এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছে বাংলাদেশের অত্যন্ত নতুন প্রজন্মের অত্যন্ত গুণী একজন শিল্পী আর্নিক। আর্নিক সুদূর বাংলাদেশ থেকে ভার্জিনিয়াতে এসছে আমাদের মাঝে গান শোনানোর জন্য। এবং আর্নিক সম্পর্কে দুটো কথা না বললেই নয়, যে আর্নিক বাংলাদেশের অত্যন্ত প্রথিতযশা এবং সেলিব্রিটি সঙ্গীত আয়োজকদের সাথে, সঙ্গীত পরিচালকদের সাথে কাজ করেছেন। নাম উল্লেখ করলে যদি বলি তাহলে ফুয়াদ নাসের বাবু, বাপ্পা মজুমদার। এবং আর্নিক বাংলাদেশেও অনেক অনেক রিয়েলিটি শোতেও নিজের বিচারক হিসেবে উপস্থিত থেকে তার বিভিন্ন ধরনের মতামত দিয়েছেন এবং নতুনদেরকে অনেক উৎসাহ উদ্দীপনা যোগাচ্ছেন। আর্নিক আমাদের মাঝে 4টি গান নিয়ে আসছে এবং আর্নিকের সাথে গিটারে আছেন আমাদের ডিএমভি এরিয়ার অত্যন্ত প্রিয় মুখ এবং নিজেও সঙ্গীত শিল্পী, সংরাইটার, প্রডিউসার আমাদের ওয়েইন পেরেরা ভাই, যিনি ইনক্লুশন প্রজেক্টের যিনি কর্ণধার। এবং এই মুহূর্তে আমি অনুরোধ জানাচ্ছি আর্নিক এবং ওয়েইন পেরেরাকে মঞ্চে আসতে এবং গান পরিবেশনা করার জন্য। আপনাদের বেশ অনেকক্ষণ ধরে অনেকগুলো সেশন চললো, দারুণ দারুণ, আমি নিজেও শুনছিলাম। আমাকে আপনাদের এই শিল্প সাহিত্য চর্চার যে প্রতিনিয়ত আপনারা করে যাচ্ছেন এই বাংলাদেশের বাইরে থেকে, আমার দেখে বেশ ভালোই লাগলো। অ্যান্ড আমার কাছে মনে হলো প্রবাবলি আজকে আমি একটা খুব ডিফারেন্ট জায়গায় এসেছি, যেখানে আমি আমার যতটুকু ট্যালেন্ট আছে সেটা হয়তো আপনাদেরকে শো করতে পারবো। জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে বা কি। আমি আর্নিক আপনাদেরকে আজকে গান শোনানোর জন্য এসেছি। আশা করি গান যদি ভালো লাগে তাহলে আমাদের সাথেই থাকবেন। আমি তোমাকে বলে দেব কি যে একাদের খোরা, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প, করা নেড়ে গেছি ভুল দরজায়। ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া। আমি কাউকে বলিনি সে না, কেউ জানে না, না জানে আর আমি কাউকে বলিনি সে না, কেউ জানে না, না জানে আর জানি কান্নার রং, জানি জোছনার ছায়া, জানি কান্নার রং, জানি জোছনার ছায়া। আমি তোমাকে বলে দেব কি যে একাদের খোরা, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প, করা নেড়ে গেছি ভুল দরজায়। ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া। আমি কি এরকমই আপনাদেরকে
আরাম কোনো গান শোনাতেই থাকবো? আপনাদের কি আরাম গান শুনতে ইচ্ছা করছে? না, আমার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে এখানকার ম্যাক্সিমাম জায়গায় আমরা যেখানেই যাই না কেন গান করতে, একটা অডিয়েন্স থাকে যে সারাক্ষণ খুব ধুমধারাক্কার মধ্যেই থাকতে চায়, কিন্তু আমরা আর্টিস্ট হিসেবে আমাদের একটা ভীষণ রকমের খিদা থাকে যে আমরা যে গানগুলো নিজেদের জন্য গাই সেই গানগুলো আপনাদেরকেও শোনাতে চাই। ইটস নট অলওয়েজ অল দোজ সংস যেগুলো আপনারা সব জায়গায় শুনেন। তো আমি চেষ্টা করছি আমার প্লেলিস্টটা এমনভাবে করতে যেন আপনাদের হয়তো শুনতে ভালো লাগে। আমি এরপর যে গানটা করছি সেটা আমার নিজের একটা গান। আমি 2010 সালে আরিফিন রুমির সাথে আমার একটা গান বের হয়েছিল, লেখা শফিক তুহিন, সুর এবং সঙ্গীত দুটোই করেছিলেন আরিফিন রুমি, এবং এটা একটা ডুয়েট গান। তো আমি একাই শোনাচ্ছি আপনাদেরকে। মাঝে মাঝে ইচ্ছে করে কষ্ট উড়াই হাওয়ায়, মাঝে মাঝে তোমায় সাজায় সকল চাওয়া পাওয়া, মাঝে মাঝে স্বপ্ন দেখি অবাক কোনো রাতে, মাঝে মাঝে গল্প বলি নিজে নিজের সাথে। ও মাঝে মাঝে ইচ্ছে করে কষ্ট উড়াই হাওয়ায়, মাঝে মাঝে তোমায় সাজায় সকল চাওয়া পাওয়া। তুমি আমার না বলা ভালোবাসা, এক সুরে বোনা শত আশা। তুমি আমার না বলা ভালোবাসা, এক সুরে বোনা এই হৃদয়ের শত আশা। এটা পুরো গানটা আমি শোনালাম না আপনাদেরকে, এটা আপনারা অনেকবার শুনেছেন। এটা জাস্ট আমার নিজের গান, যেহেতু গাওয়ার একটা সুযোগ পেয়েছে আপনাদেরকে শোনালাম। এরপরে আমি একটা কথা না বললেই নয়, আপনাদের কাছে সামনে আমি এত সুন্দর করে হয়তো গাইতে পারছি আমাদের জামিল ভাইয়ের কারণে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওয়েইন ভাই আমার পাশে বসা। ওয়েইন ভাইয়া এখানে একটা দারুণ একটা ব্যান্ডের উনি ফর্মার, এবং ওই ব্যান্ডটা রান করে যাচ্ছে, এটার নাম হচ্ছে ইনফিউশন। তো ওনার সাথে আমার পারিবারিকভাবে পরিচয় হয়েছে আমার বন্ধুর থ্রুতে, তারপর আমি আই হ্যাড আ চান্স টু ওয়ার্ক উইথ হিম। ওয়েইন ভাই এত সুন্দর করে না বাজালে হয়তো আমি আপনাদের সামনে এত সুন্দর করে গাইতে পারতাম না। আমার মনে হয় ওয়েইন ভাইয়ের জন্য সবাই একটু জোরে যদি তালি দেন তাহলে আমাদেরও ভালো লাগবে। থ্যাংক ইউ। আমি না ভীষণ ভীষণ মানে দুঃসাহস করে গানগুলো চুজ করেছি মনে হচ্ছে এখন। তো শাহনাজ রহমতুল্লাহর একটা গান শোনাতে চাই, আমাদের সকলের ভীষণ প্রিয় শিল্পী। আমার সৌভাগ্য হয়নি তার সাথে কাজ করার, কিন্তু আমি এখানে আসার পর জানতে পেরেছি হিরণ ভাইয়ের সাথে ওনার ভীষণ রকমের একটা হৃদ্যতা ছিল পুরো পারিবারিকভাবে। তো আমার মনে হলো যে শাহনাজ রহমতুল্লাহর এই দারুণ গানটা যদি আমি আপনাদেরকে শোনাতে পারি। বিদিন জ্বালা সাঁঝের বেলা, শান বাঁধানো ঘাটে গল্প কথা বাঁশি ভিড়ে, রূপ কাহিনীর
দিদিম জ্বালা সাঁঝের বেলা শান বাঁধানো হাতে গল্প কথা বাঁশি ফিরে রূপ কাহিনীর মাঠে মধুর মধুর মায়ের ভাষায় প্রাণ জুড়িয়ে যায় মধুর মধুর মায়ের ভাষায় প্রাণ জুড়িয়ে যায় যেথায় কোকিল ডাকে কুহু কোয়েল ডাকে নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা আমার ছোট্ট সোনা একসাথে গাই একবার সবাই মিলে একবার আমার ছোট্ট সোনার গান একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গান থ্যাংক ইউ ভেরি মাচ আমার ভীষণ ভালো লাগছে আমি লিটারালি ফিল করতে পারছি আমি অনেকদিন পর খুব প্রেশারে গান করছি কারণ আপনাদের সবাইকে দেখে বোঝা যাচ্ছে না আপনারা ভীষণ গান শুনতে ভালোবাসেন এবং এরকম শ্রোতার সামনে গান করতে গেলে আমরা আর্টিস্টরা সবসময় একটু ভয়েও থাকি অনেক সময় আমার ভীষণ প্রিয় একটা গান আমি যখন একদম প্রথম দিকে গান তুলতাম আমার আম্মুর কাছে তখন আমার আম্মু আমাকে এই গানটা শিখিয়েছিল এবং আমাকে বলেছিল এই গানটা তুলতে এর পরবর্তীতে আমার জীবনে আমি যতগুলোই অনুষ্ঠান করেছি somehow এই গানটা আমার সাথে থাকে আমাদের সকলের ভীষণ প্রিয় আমায় দেখো না আপনাদের জন্য আমায় দেখো না ফেরানো যাবে না ফেরারি পাখিরা উলায় ফেরে না আমায় দেখো না ফেরানো যাবে না ফেরারি পাখিরা কুলায় ফেরে না বিভাগে মনে জন্ম আমার বিভাগে মনে জন্ম আমার যায় না বাধা আমাকে কোনো পিছু টানের মায়া আমায় দেখো না ফেরানো যাবে না ফেরারি পাখিরা কুলায় ফেরে না শিশুকে খেলা এবারের মতো শিশুকে খেলা এবারের মতো মিনতি করিয়া আমাকে হাসি মুখে বিদায় জানা আমায় দেখো না ফেরানো যাবে না
যেহেতু বলেছি ডেকো না, তো আমাদের সময়টাও অনেকটা শেষের পথে। আমরা আপনাদের জন্য আর একটা গান শোনাবো। এই গানটা আমার ভীষণ নিজের প্রিয় এবং আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে। কিন্তু তার আগে আমার শেষ গানটা গাইবার আগে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত দারুণভাবে ইন্সপায়ার করার জন্য, কারণ আপনারা সবাই বসে খুব মনোযোগ দিয়ে গান শুনছেন। আমি স্পেশালি ধন্যবাদ দিতে চাই এই লিটারেচার ফেস্টের যারা একদম রুট থেকে কাজ করেছে। আজকে আমি এখানে এসে বসা পর্যন্ত এবং তার পরবর্তীতে আরও বছরকে বছর কাজ করে যাবে। আমার মনে হয় তাদের জন্য একটা বিশাল করতালি দিতেই হবে। সেই সাথে আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাই আমার এইখানে আসার যে সুযোগটা হয়েছে, হিরণ ভাইকে অবশ্যই ধন্যবাদ। তার চেয়েও বড় একটা ধন্যবাদ পাবে আমার তারেক ভাই। তারেক ভাই না হলে আমি জীবনে কোনোদিন আপনাদের সামনে ভার্জিনিয়াতে গানও গাইতে পারতাম না। তো আমাদের সেই ভদ্রলোক আমাকে এই ভদ্রলোকের সাথে পরিচয় করালেন, তারপর পুরো ভার্জিনিয়ার সাথে আমি আস্তে আস্তে পরিচিত হচ্ছি। আপনারা যদি সাথে থাকেন তাহলে হয়তো ভার্জিনিয়াতে আরও কিছুদিন পাগলামি করা যাবে। তো আমার পাগলামির সাথে থাকবেন, আশা করি আপনারা সবাই আমাদের জন্য বেস্ট উইশেস দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে, এবং অবশ্যই চোখ কান খোলা রাখবেন। আগামী সপ্তাহে আমার আরও কিছু পারফরমেন্স আছে। আমার বিশ্বাস আপনারা সবাই আমাকে খুঁজে খুঁজে যদি ভালোবাসেন চলে আসবেন। আমার গানের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেটাও বলে দিচ্ছি। আমি আমার শেষ পরিবেশনাটা আপনাদের জন্য করছি। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি, কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। সখী তোরা প্রেম করিও না, ফিরিতে বালা না, সখী তোরা প্রেম করিও না, সখী তোরা প্রেম করিও না, ফিরিতে বালা না, সখী তোরা প্রেম করিও না। প্রেম করছে যে জন জানে সে জন পীড়িতের কি বেদনা, প্রেম করছে যে জন জানে সে জন পীড়িতের কি বেদনা। গাইব নাকি? চলেন। সখী তোরা প্রেম করিও না, সখী তোরা প্রেম করিও না। আই থিঙ্ক আরেকটু লাউডার লাগবে। সখী তোরা প্রেম করিও না, সখী তোরা প্রেম করিও না, সখী তোরা প্রেম করিও না, ফিরিতে বালা না, সখী প্রেম করিও
আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, আপনাদের সামনে গান করার জন্য আমার পরিবেশনা। ধন্যবাদ আপনাদের সবাইকে।